আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট আরও একটি ভিডিও। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। তো গত ভিডিওতে বলেছিলাম যে হাঁটতে ফিরতে বাজার আনা আমার একেবারেই পছন্দ না, তা নমুনা কিছুটা আজকেও প্রমাণ দেখেন। এই যে কতগুলো সাবান এনেছে, দুধ, তারপরে পটল, ডাল, এগুলো আমার কিছুরই প্রয়োজন না বাসায়। অনেকগুলো সাবান এই যে দেখেন বাসায় কিন্তু অলরেডি আছে। তারপরেও উনি নিজের থেকে এইসব বাজারগুলো নিয়ে এসেছে। আসলে আমি আমার বলতেও হয় না, আর বলার অপেক্ষায় থাকেও না। যখনই সুযোগ পায় আমি কিন্তু টুকটাক ঘরের বাজার করতেই থাকি। আর এই দেখেন আমার অনেক ডাল রয়ে গেছে এখানে। এই ডালগুলি অলরেডি আমার কিন্তু আরও 15 দিন 20 দিন চলে যাবে অন্তত পক্ষে। আর বাসায় অনেক কিছু রয়ে গেছে, সেগুলো কিন্তু আমি টুকটাক করে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন সব কিছু আমি এই বালতিটার ভিতরে রেখে দেবো, যখন আমার প্রয়োজন তখন আমি বের করে নেব। আর সেই যে দেখতেই পাচ্ছেন আমরা এই যে পোলাওয়ের চাল, সেই সাথে আনছে একটা মুরগিটা একদম কেটে সুন্দর করে পিস করে নিয়ে এসেছে। কারণ আমার হাত কেটে গেছে, হাতের জন্য আমি আসলে কাটা ধোয়াটা বেশি করতে পারি না। সে কারণে মাছ মাংস সমস্ত সব কিছু কিন্তু কেটে আনতে হচ্ছে। আর মাছ মাংস আমাদের এমনিতে কিন্তু কেটে আনতে হয়। তো মাংস যেহেতু এনেছে সেই হিসাবে একটুখানি মাংস রান্না করেছি করে, আর ডাল আর ভেন্ডি ভাজি এসব আপনাদের সাথে শেয়ার করেছি। তবে রান্নাটা শেয়ার করতে পারিনি, শরীর স্বাস্থ্য একটু খারাপ আছে। তো একটুখানি দেখিয়ে দিলাম যে আজকে কী কী রান্না করেছি। তো বাজারগুলো সুন্দর করে গুছিয়ে কিন্তু টিপটপ করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে চলে আসলাম রান্নাবাড়া করতে। তো রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করেছি বহুত আগে, তারপরে রেস্ট নিয়েছি। ভাবলাম একটু চা খাই, যেহেতু বিস্কিট ঘরে আছে। আর ঘরে বিস্কিট থাকুক বা না থাকুক, এমনিতে শীত পড়ে গেছে, এই সময় কিন্তু একটু চা আমাদের বেশি খাওয়া হবে। গরমের সিজনে মাঝে মধ্যে খাই, তবে আমাদের কোনো নেশা না, চা খোর হইতে পারি নাই আমরা এখনও। খেলেও চলে, না খেলেও চলে। তো মাঝে মধ্যে এখন একটু দেখবেন যে চা খাচ্ছি সকাল সন্ধ্যা, কারণ শীত পড়ে গেছে। শীতের ভিতরে গলার জন্য একটুখানি গরম জিনিস খেলে ভালোই লাগে। আমি ইচ্ছা করলে দুধ চা করে নিতে পারতাম, তবে দুধটা এখন পর্যন্ত কেটে মানে বয়মে রেডি করে রাখিনি, সে কারণে আর করলাম না। তো দুপুরবেলা কেটেছিলাম পেঁপে, ভাবছি সেই পেঁপেটাও দিয়ে দিই, যদি খাই না খেলে তো নাই। তো এখানে কিন্তু অলরেডি আমার নাস্তা করা শেষ, কেউ পেঁপেটা একটু ছুঁয়েও দেখিনি। তো ভাবলাম কেটে ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে খাওয়া যাবে। এত বড় করে রাখলে কিন্তু জায়গার প্রয়োজন বেশি, তাই পিস করে কেটে ফ্রিজে রেখে দেবো একটা বাটিতে করে। যাই হোক, আপনাদের কাছ থেকে হয়তো আমি আজকের মতো বিদায় নেব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সেই সাথে কমেন্টস করবেন, লাইক, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি ভালো থাকেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার বউ একটা নতুন মানুষ, অনেক মানুষ, বাড়ির সব কিছু বুঝে নিতে সময়